আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, সবাইকে স্বাগতম এমআর ওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আজকে আমরা চলে এসেছি যশোর জেলা জিগরগাছার ঐতিহ্যবাহী সেই মিস্ত্রিদার সব থেকে বড় মাঠ পেঁপে চাষের। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আজকে দুইটা ভাই কিন্তু সেই পেঁপে গাছের যেগুলো রাশি গাছ আর আপনার হচ্ছে মায়া গাছ, এই দুইটা গাছের ভিতরে আপনারা কিভাবে চিনে এই রাশি গাছ আর মায়া গাছের ভিতরে যেটা রাশি গাছ থাকবে সেটা কেটে ফেলাবেন বা মায়া গাছটা কিভাবে পুঁতবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেই মায়া গাছটা যে জায়গাটা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন চারি সাইডে অনেক জায়গায় দুইটা তিনটা গাছ আছে। সেই দুইটা তিনটা গাছগুলো ওখান থেকে যদি আপনারা তোলার পরে কিন্তু এই যে মায়া গাছগুলো এই যে গর্ত খুঁড়ছে, এই গর্ত খুঁজে কিন্তু চাকি হিসেব করে এই গর্তের করে মধ্যে কিন্তু আপনারা সেই মায়া গাছটা লাগাই দেবেন। তো এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কোন জায়গাটা ফাঁকা আছে, কোন সময় পেঁপে গাছের কি পরিচর্যা করে সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি দেখাবো যে মায়া গাছ কিভাবে তারা তুলে নিয়ে আসে আরেক জায়গায় পৌঁছে। এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটা করে গাছ আছে, সেই গাছের ভিতরে থেকে যেটা রাশি গাছ থাকবে বলতে হয় যেটা মদ্দা গাছ, সেই মদ্দা গাছটা কিন্তু তুলে ফেলাতে হবে। আর যে মায়া গাছটা আছে সেই মায়া গাছটা আপনারা লাগাবেন যেই জায়গাটা আপনার গ্যাপ আছে, গাছ মারা গেছে সেই জায়গাটায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে সম্পর্কটা কথা বলবো, তো এখন কিন্তু 3 মাস 3.5 মাস বয়স হয়ে গেছে গাছের। এখন আমাদেরকে এই পেঁপে গাছের কি কি পরিচর্যা করতে হবে বা কি সার দিতে হবে, এই ফল নিয়ে আসার জন্য দ্রুত কি কি সারের প্রয়োজন, যে সারগুলো দিলেই কিন্তু আপনার গাছের দ্রুত কিন্তু ফল চলে আসবে খুব দ্রুতই। তো অবশ্যই আপনারা দেখতে হবে সার প্রয়োগের পদ্ধতি। চারা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে প্রতি গর্তে আপনারা কি করবেন 15 কেজি গোবর সার টিএসপি ও জিপসাম, জিঙ্ক সার, সালফেট ও বোরিক অ্যাসিড, এই সারগুলো আপনারা কি করবেন ব্যবহার করবেন দিতে হবে। কারণ ইউরিয়া ও এমওপি সার চারা রোপণের 1 মাস পর যদি আপনারা দেখা যাচ্ছে ইউরিয়া ও এমওপি সার চারা রোপণের 1 মাস পর থেকে যদি প্রতি মাসে একবার পরে উপরিভাগ প্রয়োগ করতে হবে। কারণ ইউরিয়া আর এমওপি সারের অধিক কার্যকারিতা বা গাছ বাড়তে সুবিধা করবে, বা এমওপি সারে কিন্তু আপনার ফল বাড়তে কিন্তু ফল আসার জন্য খুবই কার্যকারিতা করবে। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কি কি সারগুলো আপনাকে দিতে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিভাবে সারটা দেবেন সেটাও কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। তো প্রতি মাসে কিন্তু একবার উপরিভাগ প্রয়োগ করতে হবে। যেমন ইউরিয়া গাছের প্রতি 50 গ্রাম ও এমওপি 50 গ্রাম করে গাছের ফুল এলে এই মাত্রা দ্বিগুণ করতে হবে। যখন আপনার গাছে ফুল বা চলে আসবে, যখন ফল চলে আসবে তখন কিন্তু আপনারা কি করতে হবে, দেখা যাচ্ছে যে এই সারগুলো আপনার দ্বিগুণ করে গাছের গোড়ায় দিতে হবে। তো দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে একটা অসাধারণ ভিডিও করার জন্য, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট